ভারত আজকে পাকিস্তানের উপর আক্রমণ করেছে, কালকে বাংলাদেশের উপর আক্রমণ করবে, আরেকদিন সে আপনার হচ্ছে মায়ানমারের উপর আক্রমণ করবে, পরের দিন নেপাল ভুটানের উপর আক্রমণ করে। কারণ ভারত তো আসলে একটা আগ্রাসী আন্তর্জাতিক পলিসি নিয়ে কাজ করতেছে। ভারত পাকিস্তান মাঝে মাঝেই একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এবারে একটা যুদ্ধের সূচনা হলো। এখানে আমরা দেখছি যে একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের উপরে ভারতের জায়গা থেকে প্রথম আক্রমণটি চালানো হয়। ভারত পাকিস্তানের যুদ্ধ, এই যুদ্ধটা আসলে আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে, কারণ এখানে ভারতের পক্ষ থেকে শতভাগ কোনো প্রমাণ দিতে পারেনি যে এটার জন্য পাকিস্তান দায়ী। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সমস্যা তৈরি হয়েছে, এরা একত্রের চেতনার কারণে পাকিস্তান মানে কোনো কথা বললেই সেটা পাকিস্তানের বিপক্ষেই দিতে হবে এমন কোনো কথা বলে। কিন্তু আমি আমার জায়গা থেকে বলতে চাই যে পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এইটা আসলে কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা। 25 সালের পহেলগামে যে হামলা হয়, এই হামলাটা ছিল সম্পূর্ণ 2014 সালের সেই তাদের মেটিকুলাস প্ল্যানেরই অংশ ছিল পেহেলগামের। কারণ একটু যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন, ভারতকে সাহায্য করে ইসরায়েল, ইসরায়েলকে সাহায্য করে ভারত, ইসরায়েলকে সমর্থন করে পৃথিবীর এমন কোনো দেশ নাই। পাকিস্তান ভারত আসলে যুদ্ধ করে অনেক দিন করতেছে। অনেকদিন পরে এসে ভারত পাকিস্তানে হামলা করছে, পাকিস্তানও পাল্টা হামলা করছে। আমি মনে করি না যে যুদ্ধটা খুব বেশি গড়াবে, কেননা পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ, ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ। এই জায়গায় ভারত ইতোমধ্যে বড় ধরনের যুদ্ধ পাকিস্তান দাবি করতেছে। যদি তাদের বিমান, তাদের যুদ্ধ বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়, মিলিয়ন ডলারের তাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পাকিস্তান বা ভারত চাইবে না বড় ধরনের আরও ক্ষতি হোক। আর যদি ক্ষতি ওরা শুরু করে তাহলে দোনো দেশেরই অর্থনৈতিক অবস্থা একদম কঠিন থেকে কঠিন হয়ে যাবে।